আজকের অ্যাডভেঞ্চারটা একটু অন্যরকম। আগের ভিডিওতে আমরা কলকাতা থেকে ঝাড়গ্রাম এসেছিলাম এবং ঝাড়গ্রাম ছিলাম, বাট আজকে সেকেন্ড ডে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম একটু ঝাড়গ্রামের আরো ভেতরের দিকে, যেখানে রয়েছে ছোট ছোট পাহাড়, ঝর্ণা, সেই সব জায়গায়। আর ছিল আমাদের হাতে নোটবুক, টুকটাক অনেক কিছু ড্রয়িং করেছি, অনেক গল্প রয়েছে, সেই সব গল্প নিয়ে আজকের ভিডিওটা। চলো শুরু করি। নমস্কার, আমি ঋত্বিক, তোমাদের আর্টিস্ট মানুষ। গুড মর্নিং সকলকে। সময় এখন ভোর 6টা। আমি আছি একদম রিসর্টের এই ঝিলের পাশে। এই রুম থেকে রেডি হয়ে বেরালাম, কারণ আজকে যাব সাইট সিং করতে। মূলত বেলপাহাড়ি থেকে শুরু করে বিভিন্ন মন্দির এবং ঝাড়গ্রামের বেশ কিছু সাইট সিং রয়েছে, যেগুলো তোমাদেরকে বলছিলাম ঘোরাবো। কাল রাতের যেমন একটা আলাদা নেচারের মজা ছিল, আজ সকাল সকাল কিন্তু একদম আলাদা একটা মজা। দেখো চারিদিকটা কেমন নিঝুম পরিবেশ। যাই হোক, আজকের ভিডিওটা খুব মজার হতে চলেছে, ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা পুরো সাথে থেকো। কলকাতা থেকে এসেছিলাম আমি আর নিয়াদা একটা বাইক করে, কিন্তু আজকের যাত্রায় সঙ্গী হলো আরো দুজন। পঞ্চবতী রিসর্টের ওনার অরুণবদা ও আরো একটা দাদা আমাদের সাথে বেরিয়ে পড়লো। ঝাড়গ্রাম থেকে যখন আসছিলাম আশপাশের শহরটা কমে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা ভরে উঠছিল, কিন্তু আজ যখন আরো ভেতরের দিকে যাচ্ছিলাম রাস্তাগুলো উঁচু নিচু এবং আশপাশে ছোটখাটো পাহাড়ও চোখে পড়ছিল। এখন গাড়ি করে আসার পর একটা দারুণ জায়গা এসছে। জাস্ট দেখো জায়গাটা, ওয়াও! বিশাল বড় বড় পাথর আর এই হলো ভিউ। এর ডিসটেন্স অনেকটা। এই হলো পুরো ভিউটা। জায়গাটা বেশ সুন্দর, বড় বড় কাটা কাটা পাথর রয়েছে এবং তার মাঝ থেকে জল বয়ে যাচ্ছে। গরমকাল থাকার জন্য এখানে জলটা কম রয়েছে, মূলত বর্ষাকালে শুনলাম নাকি এখানে জল প্রচুর থাকে। তবে ঠিক আছে, আমরা যেরকম একটা নিরিবিলি জায়গা খুঁজছিলাম সেরকম জায়গাতেই পৌঁছে গেলাম। কিন্তু অরুণবদার মুখে শুনলাম নেক্সট জায়গাটা এর থেকে আরো বেশি ভালো। তাই এখানে বেশি সময় নষ্ট না করে ছোট্ট করে স্কেচবুক বার করে আমরা সবাই মিলে একটা র্যাপিড স্কেচ করলাম। জায়গাটাকে জাস্ট হালকা করে লেআউট করে নিলাম, কারণ বাড়ি গিয়ে এই ভিউগুলোকে নিয়ে আমি বড় বড় ওয়াটার কালার করবো আর তোমাদের কাছে শর্ট ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। এখানে আউটডোর চলছে, এই ল্যান্ডস্কেপটাই সবাই করছে। এটা খুব ভালো দেখতে লাগছে আর কি কম্পোজিশনে। এই জায়গায় বসে আমি করছিলাম, এখানে বসে দাদা করছিল, অলরেডি হয়ে গেছে, আর নিয়াদা এখন এখানে করছে। নেক্সট হলো বেলপাহাড়ি। সবুজে ঘেরা পরিবেশের মধ্যে কখনো কখনো একটু ফাঁকা রাস্তা, দূরে উঁচু নিচু পাহাড়, আর এই ভিউটা নিয়ে যতটা কম বলা যায় ততটাই ভালো। তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ জায়গাটা জাস্ট অসাধারণ একটা অভিজ্ঞতা। আলাদাই অ্যাডভেঞ্চার। এটা কোথায় যাচ্ছি সামনে আমরা? মানে গাছটা পড়ে এটা ভেঙে গেছে। আমি আগেও কারোর মুখে শুনিনি জায়গাটাতে কি রয়েছে, তাই জায়গাটার সম্পর্কে কিছুই জানতাম না। মন চেয়েছিল তাই বেরিয়ে পড়লাম। যতই ভেতর দিকে যাচ্ছিলাম ততই রাস্তাটা খারাপ হচ্ছিল। উঁচু নিচু পাথর, কোথাও কোথাও উপর দিকে উঠতে হচ্ছে অনেকটা, আবার কোথাও কোথাও নিচে নামতে হচ্ছে। আর তার পাশে আশপাশের জঙ্গলের পরিমাণটাও কিন্তু বাড়ছে, কারণ যতই নিচে নামছি ততই কিন্তু জঙ্গলের ভেতরে আমরা প্রবেশ করছি। উল্টে পড়েছি, এই অবস্থা। এই হলো চারিদিকে পাথর, ঝর্ণা ওখানে, আর এই চড়াই দিয়ে আমরা উঠেছি আরো উঁচুতে। আমার এটা ছিল প্রথম প্ল্যান, তাই কিছু ভুল তো থাকবেই, সেটা আমি জানতাম। সেটা ছিল আমাদের সময়টা, কারণ আমরা এমন সময় গেছিলাম সেখানে কিন্তু টেম্পারেচার অনেক হাই ছিল, আর এই গরমের মধ্যে বসে কাজ করাটা কিন্তু অনেকটাই কঠিন। যতই নেচার আশপাশের প্রকৃতি ঠান্ডা হোক না কেন, কিন্তু সূর্য যখন মাথার উপর থাকে তখন কাজ করাটা অসম্ভব। তাই ছোট খাতের মধ্যে হালকা করে লেআউট করলাম বাড়ি গিয়ে কাজ করবো বলে। নেক্সট টাইম যখন আমি এরকম কোনো প্ল্যান করবো, এক বিকেল বেলা আর না হলে ভোরবেলা বেরিয়ে যাবো স্পটে। প্রচন্ড গরম থাকায় আমরা রিসর্টে ফেরার সিদ্ধান্ত নিলাম এবং রাস্তার মাঝে একটা হোটেল দেখলাম এবং সেখানে দুপুরের খাবারটা সেরে ফেললাম। তারপর আবার গাড়ি করে আমরা রিসর্টের দিকে রওনা দিলাম, কিন্তু যেতে যেতে দেখলাম পুরো আশপাশটা অন্ধকার হয়ে উঠেছে, পুরো মেঘলা, এবং খুব তাড়াতাড়ি ঝড় বৃষ্টি আসবে। আমি তো চাইছিলাম আসুক ঝড় বৃষ্টি, কারণ এত গরমের মধ্যে বৃষ্টি এবং ঝড়টা সবাই চাইছিল, যাতে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে এই ঝড় বৃষ্টি ওয়েদারের মধ্যেই আমি একটা জানলা দিয়ে সুন্দর পেন্টিং করেছি, যেটা তোমরা আমার শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছো। অলরেডি 100K এর ওপর ভিউজ চলে গেছে, এবং তারপর আর ঘরে বসে থাকতে ভালো লাগছিল না, তাই ঘর থেকে বাইরে বেরোলাম। বাইরে দেখলাম একটু হাওয়া বা ঝড়টা কমেছে, তাই বাইরের টেবিল পাতা ছিল, সেই টেবিল থেকে সুন্দর নেচারটা আমি আমার ওয়াটার কালারের মাধ্যমে তুলে ধরলাম। দুখানা পেন্টিং করেছি, সেই দুখানা পেন্টিং আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এবং তারপরও অনেক টুকটাক এদিক ওদিক স্কেচ করেছি, সেগুলো আর শর্ট ভিডিওর মাধ্যমে দেখাইনি, কারণ কিছু কাজ ভিডিওর জন্য না, নিজের প্র্যাকটিসের জন্য হয়। তাও তোমাদের লং ভিডিওর মাধ্যমে অল্প করে দেখিয়ে দিলাম। আর এই সময় ওয়েদারটা ছিল জাস্ট অসাধারণ। বৃষ্টি থামলো জাস্ট, আর এখন দারুণ ওয়েদার। বৃষ্টির সাথে সাথে আমি অনেকগুলো পেন্টিং করেছি, সেগুলো তোমরা দেখেছো শর্ট ভিডিওর মাধ্যমে বা লং ভিডিওতে আমি অ্যাড করে দিয়েছি। চারিদিকটা মেঘ আর ব্লু ব্লু হয়ে আছে এই সময়টা, জাস্ট লাইটটাও জ্বলে গেছে। তারপর ছিল সন্ধ্যেবেলা একটা বারবিকিউ এর আয়োজন, আর সেটা শুরু হয়ে গেছিল। আর এই রাতের বেলা রিসর্টটা কিন্তু দারুণ লাগে, কারণ আশপাশটা পুরো ফাঁকা, আর যখন আলোগুলো জ্বালানো হয় তোমরা দেখতেই পাচ্ছ। তাই কিছুটা সময় নিজের মতো করে এখানে কাটালাম। তারপর ছিল রাতে রাজকীয় খাবার, সেই খাবারগুলো খেয়ে
নিয়াদদার সাথে আড্ডা দিতে বসলাম, কারণ নেক্সট আরো অনেক প্ল্যান আছে যেগুলো তোমরা পরপর দেখতে পাবে। পরের দিন সকাল অবধি দরজার সামনে একদম কুচি কুচি তাল শাঁস চলে এসেছিল, যেটা খেয়ে কিন্তু আমরা পেট ঠান্ডা করলাম, আর এই ট্রিপটা এখানেই শেষ করলাম। তো আমরা তো ঘুরে নিয়েছি, এবার আপনাদের পালা। গল্পটা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা। টাটা।